সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য অত্যন্ত দুঃখজনক খবর। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য অনেকে কিন্তু অনেক ধরনের অনেক জায়গায় বিভিন্ন স্থানে মিটিং করিতেছে, তাদের নিবন্ধন একেবারে বাতিল হয়ে যাক এমন ধরনের চিন্তা চেতনা করিতেছেন। আওয়ামী লীগের যে নিবন্ধন এটার বাতিল চেয়ে রিট করেছেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। যে আওয়ামী লীগ এত বড় একটা দল, এটা এই দলের নিবন্ধন বাতিল চেয়েছেন। এক সময় দেখা গেল যে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে, এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিলে তাহলে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর কে থাকতে পারে? একমাত্র আওয়ামী লীগ ছিল আর বিএনপি ছিল এই দেশের জন্য বড় একটি দল। এখন আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা হয় তাহলে বড় আর কোনো দল নাই, একমাত্র বড় দল থাকবে বিএনপি। তাহলে বেশি কথা না বাড়ি আসুন জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটি প্রতিবেদন আমরা দেখে আসি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট করেছেন সম্ভাবনা আছে কিনা নাই এটা আমরা জেনে আসি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটি নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে দলটির নিবন্ধন বাতিলের রিট চেয়ে করেছেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। আজ সোমবার রিটটি করা হয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে। মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। আরিফুর রহমান জানান, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করতে, ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল এবং বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিএসসির চেয়ারম্যান সহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তা, চলমান প্রশাসনের সব বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও সহ বাংলাদেশ পুলিশের সব বিভাগীয় কমিশনার, এসপি ও ওসিকে বদলি করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের প্রতিবেদনে আপনারা জানতে পেরেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কি বলেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।